হ্যাঁ, থাম্বনেলে যেটা দেখছেন অনলি টিন সার্টিফিকেট এবং ব্যাংক অ্যাকাউন্ট এড করে আমাদের বিডিটেক পেজটা আমরা কিন্তু স্টার সেটআপ করছি। আজকে এই ভিডিওর মাধ্যমে টিন সার্টিফিকেট নিয়ে কয়টা বিষয় জেনে যাবেন। প্রথম হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে বাট টিন সার্টিফিকেট নাই, তখন আপনি কি করবেন। অবশ্যই কিন্তু আপনি স্টার সেটআপ করার সময় অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে টিন সার্টিফিকেট এবং এনআইডি কার্ডের সঙ্গে একটা মিল থাকতে হবে। সেক্ষেত্রে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট দেন এবং অন্যের টিন সার্টিফিকেট দেন, সেক্ষেত্রে কিন্তু আপনি মনিটাইজ সেটআপটা করতে পারবেন না। অবশ্যই কিন্তু আপনার নিজের টিন সার্টিফিকেট এবং ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, তাহলে কিন্তু আপনি যেকোনো মনিটাইজ করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে বাট টিন সার্টিফিকেট নাই, তখন আপনি কি করবেন। যাদের টিন সার্টিফিকেট আছে এবং ব্যাংক অ্যাকাউন্ট আছে, চাইলে কিন্তু তাদের সেই ডকুমেন্টস গুলো দিয়ে আপনি চাইলে কিন্তু স্টার সেটআপ করতে পারেন। তো আমাদের বিডিটেক পেজটা আমরা অন্য টিন সার্টিফিকেট এবং ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে কিভাবে সেটআপ করলাম সেটাই মূলত আজকে দেখাচ্ছি। তো স্ক্রিনটাকে ফলো করেন, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা অন্য টিন সার্টিফিকেট এবং ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে যে কোনো মনিটাইজ করে নিতে পারবেন। তো বন্ধুরা এখানে দেখতেছেন ডিসেম্বরের কিন্তু 24 তারিখ আমরা অ্যাপ্লাই করছি। তো আজকে মূলত হচ্ছে জানুয়ারির 3 তারিখ, তো প্রায় কিন্তু 10 দিন হয়ে গেছে। তো ব্যস্ততার কারণে মূলত ভিডিওটা দেওয়া হয়নি। তো আমাদের মনিটাইজ অপশন আসার পর এখানে সেট আপ দেখবেন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর মূলত এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে সেট আপ পেমেন্ট অ্যাকাউন্ট আমরা এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমরা যার টিন সার্টিফিকেট এবং ব্যাংক অ্যাকাউন্ট দিতে চাচ্ছি তার এখানে এনআইডি কার্ডের নামটা দিয়ে দেবো। এখানে আমাদের নামটা কেটে দিয়ে তার এনআইডি কার্ডের প্রথম যে নামটা রয়েছে এখানে ফার্স্ট নেমটা দিতে হবে। ফার্স্ট নেমটা দেওয়া হয়ে গেলে নিচে দেখবেন যে লাস্ট নেম আছে। তো এখানে আমরা রবিউল ইসলাম লেখা আছে এনআইডি কার্ডে, তো এখানে আমরা ইসলাম দিয়ে দিব। লাস্ট নেমটা দেওয়া হয়ে গেলে নিচে দেখবেন যে বার্থডে আছে, তারিখ আছে। তো এখানে আমাদের যার টিন সার্টিফিকেটটা অ্যাড করতে চাচ্ছি তার এখানে তারিখটা দিতে হবে। তো ওনার এখানে তারিখটা দেওয়া হয়েছে, সালটা দেওয়া হয়েছে এবং মাসটা দেওয়া হয়েছে। তো তারপর নিচে দেখবেন যে বাংলাদেশ, তো এখানে বাংলাদেশ দিয়ে নেক্সটে দিয়ে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখেন এইরকম ইন্টারফেস চলে আসছে। তো উপরের অপশনটা বাংলাদেশ দেওয়া থাকবে, যদি এখানে বাংলাদেশ দেওয়া থাকে তো অবশ্যই বাংলাদেশ দিয়ে দিবেন। এবং নিচের অপশনটা দেখতেছেন এখানে কিন্তু আমাদেরকে ইন্ডিভিজুয়াল দিতে হবে। তো তার জন্য আমরা এখানে ক্লিক করে দিব। তো দেখেন অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর উপরের অপশনটা দেখতেছেন ইন্ডিভিজুয়াল, তো এখানে ইন্ডিভিজুয়াল দিয়ে আমরা নেক্সটে দিয়ে দেবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখেন এরকম ইন্টারফেস চলে আসছে। তো প্রথমে আমরা যে ডিটেলস গুলো দিছি সেগুলো এখানে দেখাচ্ছে। তো নিচে দেখেন প্রাইমারি অ্যাড্রেস, তো এখানে আমাদের যার এনআইডি কার্ডটা আমরা ব্যবহার করতেছি সেই এনআইডি কার্ডের পেছনে দেখবেন যে তার বাসার ঠিকানা, জেলা, থানা সবকিছু দেওয়া আছে। সেগুলো আমাকে এখানে দিতে হবে ইংরেজিতে। অ্যাড্রেসটা দেওয়া হয়ে গেলে দেখবেন নিচে অপশন আছে সিটি, তো সিটিটা আমাদেরকে এখানে দিতে হবে। তো উনি যে সিটির লোক এখানে সেই সিটিটা দিতে হবে। তো ওনার ওখানে সিটিটা দেওয়া হয়ে গেছে। তারপর নিচে আর একটা অপশন দেখবেন, তো ওনার এখানে ডিভিশনে মূলত রংপুর, তো এখানে আমরা ডিভিশনটা রংপুর ক্লিক করে দেবো। ডিভিশনটা ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন যে জিপ পোস্ট কোড, তো ওখানে এনআইডি কার্ডের পেছনে দেখবেন যে ওনার পোস্ট কোড রয়েছে, সেইটা আমাদেরকে এখানে দিতে হবে। তো আমরা পোস্ট কোডটা দিয়ে দিলাম। তো পোস্ট কোডটা দেওয়া হয়ে গেলে নিচে দেখবেন যে ফোন নাম্বার, তো এখানে ওনার ফোন নাম্বারটাও আমাদেরকে দিতে হবে। ফোন নাম্বারটা দেওয়া হয়ে গেলে নিচে দেখবেন যে ইমেল অ্যাড্রেস, তো আপনারা যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। জিমেল নাম্বার দেওয়ার পর নিচে দেখবেন যে টিন নাম্বার, তো এখানে যার আপনি ব্যাংক অ্যাকাউন্টটা দিতে চাচ্ছেন, টিন সার্টিফিকেট দিতে চাচ্ছেন, সেই টিন সার্টিফিকেটের নাম্বার এখানে দিতে হবে। টিন সার্টিফিকেট নাম্বারটা দেওয়া গেলে নিচে একটা দেখবেন যে খালি ঘর আছে, এখানে ক্লিক করে দিয়ে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখেন এইরকম ইন্টারফেস চলে আসছে। তো নিচে একটা অপশন দেখতেছেন লিঙ্ক ইওর পিপল অ্যাকাউন্ট, তো আমাদের কিন্তু বাংলাদেশে পিপল অ্যাকাউন্ট এখনো হয় নাই। তো এখানে আমাদেরকে উপরের অপশনটা দেখতেছেন ম্যানুয়াল লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট, তো এখানে আমাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর দেখেন এরকম ইন্টারফেস চলে আসছে। তো ওখানে ওনার নামটা দেখাচ্ছে, ব্যাংক কান্ট্রি দেখাচ্ছে এবং ওনার জন্ম তারিখটাও দেখাচ্ছে। তো এখানে অপশনটা দেখতেছেন সুইপ কোড, তো আপনি ওনার যে ব্যাংকটা অ্যাড করতে চাচ্ছেন সেই ব্যাংকের এখানে সুইপ কোডটা দিতে হবে। তো এখানে সুইপ কোডটা দেওয়া হয়ে গেলে তারপর দেখবেন যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, তো আপনি যে সুইপ কোডটা দিয়েছেন সেই ব্যাংকের এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া হয়ে গেলে দেখবেন যে লিঙ্ক পেমেন্ট মেথড, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর মূলত এইরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখবেন যে অ্যাড ট্যাক্স ইনফো, আমরা এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর দেখেন এইরকম ইন্টারফেস চলে আসছে। তো এটা কিন্তু আমাদের ফেসবুক পেজ স্টার সেট আপ করতেছি। তো এটা আমাদের যে ফেসবুক আইডির মাধ্যমে পরিচালনা করা, সেই ফেসবুক আইডির এখানে নাম্বার এবং পাসওয়ার্ডটা দিতে হবে। নম্বর এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আমরা লগ ইনে ক্লিক করে দেবো। লগ ইনে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসছে। তো আমরা যে নাম্বারটা দিছি সেই নাম্বারে একটা কোড চলে আসছে, তো সেই কোড নাম্বারটা এখানে দিতে হবে। তো কোডটা এখানে দেওয়া হয়ে গেলে আমরা কন্টিনিউতে ক্লিক করে দেবো। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর দেখবেন আবার কন্টিনিউ, এখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর দেখেন এইরকম ইন্টারফেস চলে আসছে। তো এখানে একটা লেখা চলে আসছে, দেখুন গোপাল হিসেবে চালিয়ে যান, তো এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর দেখেন আবারও ওই অপশনটা আসছে, তো আমরা আবারও এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর দেখেন এইরকম ইন্টারফেস চলে আসছে। তো উপরে একটা অপশন দেখতেছেন, এখানে কিন্তু আমাদের ইন্ডিভিজুয়াল টিক আছে, তো এটা কিন্তু ইন্ডিভিজুয়াল থাকবে।
তারপর আর একটা লেখা দেখতেছেন, এখানে কিন্তু আমাদেরকে দেখাইছে যে আমরা ইউএসএ সিটিজেন কিনা। তো আমরা যেহেতু ইউএসএ সিটিজেন না, সেক্ষেত্রে আমরা নোতে ক্লিক করে দেবো। নোতে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে আবারও অপশন চলে আসছে। তো এখানে আমরা নোতে ক্লিক করে দিয়ে নেক্সটে দিয়ে দেবো। নেক্সটে দেওয়ার পর মূলত এরকম ইন্টারফেস চলে আসছে। তো এখানে দেখেন সিলেক্ট ওয়ান, তো এখানে আমরা ক্লিক করে দেবো। সিলেক্ট ওয়ানে ক্লিক করে দেওয়ার পর দেখেন এরকম ইন্টারফেস চলে আসছে। তো আমাদেরকে এখানে বাংলাদেশ দিতে হবে। বাংলাদেশ দিয়ে আমরা নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে দেওয়ার পর মূলত আবারও এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমাদেরকে নেক্সটে দিতে হবে। নেক্সটে দেওয়ার পর মূলত আবারও এরকম ইন্টারফেস চলে আসবে। তো আবারও আমাদেরকে নেক্সটে দিতে হবে। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর মূলত এইরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখেন 0% আছে। তো আমরা 0% ক্লিক করে দিয়ে নেক্সটে দিয়ে দেবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখেন এরকম ইন্টারফেস চলে আসছে। তো আমরা যে তারিখে অ্যাপ্লাই করছি সেই তারিখটা এখানে দেখাচ্ছে। তো এখানে দেখেন অপশন আছে, একটা টিক মার্ক দিতে হবে। টিক মার্ক দেওয়ার পর এখানে দেখবেন যে সিগনেচার আছে, এখানে সিগনেচার দিতে হবে। তো এখানে সিগনেচারটা হচ্ছে আপনি পূর্বে যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়েছেন, তো সেই নামটা কিন্তু এখানে দিতে হবে। তো এখানে কিন্তু অনেকে ভুল করে, অনেকে শুধু নামটা দিয়ে দেয়, তারপর কিন্তু নেক্সটে দিয়ে দেয়, সে কারণে মূলত নেয় না। তো আমাদের নামটা দেওয়া হয়ে গেছে। তো আমরা এখন নেক্সটে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর দেখেন এইরকম ইন্টারফেস চলে আসবে। তো স্ক্রল করে নিচে আসার পর দেখবেন এখানে সাবমিট অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর এইরকম ইন্টারফেস চলে আসবে। তো স্ক্রল করে নিচে আসার পর এই জায়গায় দেখবেন যে ডান অপশন আছে, এখানে ক্লিক করে দিলে কিন্তু আমাদের স্টার সেটআপ কমপ্লিট হয়ে যাবে। ওকে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো অবশ্যই ভিডিওটা 2-4 জনের কাছে শেয়ার করে দিবেন যারা টিন সার্টিফিকেট সম্বন্ধে এই বিষয়গুলো জানে না, তারা যেন জানতে পারে। আজকের মতো এখানে শেষ করছি। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।